আসসালামু আলাইকুম, আমি আরিন শুভ ফটোশপ সিসি এর পার্ট 12 নিয়ে আবার আপনাদের মাঝে। তো চলুন শুরু করা যাক। তো আজ আমরা দেখব টাইপ টুল। তো প্রথমে যেটি আছে সেটি হচ্ছে হরিজন্টাল টাইপ টুল। তোমরা মাউসের রাইট বাটন লেফট বাটন ক্লিক করে হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করে নিলাম। এখন যদি আমরা এখানে মাউসের লেফট বাটনটি ক্লিক করে এখানে টাইপ করতে থাকি। ফটোশপ সিসি 2020। তো দেখুন, এভাবে আমরা হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করে টাইপ করতে সক্ষম হব। এবং হরিজন্টাল টাইপ টুলটি সিলেক্ট করার পরে আমাদের এভাবে উপরে এবং সাইডে কিছু অপশন আসবে, যেটি নিয়ন্ত্রণ করবে এই টাইপ লেখাগুলোকে। সেটি হচ্ছে এখানের আদার অপশন থেকে আপনি এই ফন্টটি ছোট বড় করতে পারবেন। সেটি হচ্ছে এই প্রথমে এই লেখাগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপরে যদি আপনি এখান থেকে যে কোনো একটা সাইজে ক্লিক করেন তাহলে দেখা যাবে যে সেই সাইজ অনুযায়ী এটি বড় হয়ে যাবে কিংবা ছোট বড় হতে থাকবে। তারপরে এখানে ডান পাশে যদি কিছু অপশন দেখা যাবে, এখান থেকে আপনি ইচ্ছে মতো লেখা সাইজ ঠিক করতে পারেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ডান সাইডের এই অপশন থেকে আপনি ঠিক করে নিতে পারেন। এখানে উপরে আরও অপশন দেওয়া আছে, এখানে বিভিন্ন ফন্ট। তো আপনি চাইলে যে কোনো ফন্ট ইউজ করতে পারেন এভাবে। তো এটি ছিল আমাদের হরিজন্টাল টাইপ টুলের কাজ। তারপরে যেটা আছে সেটি হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। তো আমরা মাউসের লেফট বাটন ক্লিক করে ভার্টিক্যাল টাইপ টুলটি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে দেখুন, আমরা যদি এখন কিবোর্ড থেকে টাইপ করতে থাকি তাহলে দেখুন আমাদের ভার্টিক্যাল অনুযায়ী টাইপিং হচ্ছে। তো এটি ছিল ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। তো আমরা এখন দেখলাম হরিজন্টাল টাইপ টুল ও ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। তারপরে যেটি আছে, এটি করার জন্য আমাদেরকে প্রথমে আমরা একটি ডেস্কটপ থেকে একটি ইমেজ আনি, কিবোর্ড কন্ট্রোল ও প্রেস করলাম। তারপরে যেটি করব, একটি ইমেজটি সিলেক্ট করলাম। এখন দেখুন, তারপরে যে টুলটি আছে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল। তো ভার্টিক্যাল টাইপ মার্কস টুলের কাজ দেখব এখন আমরা। তো আমরা ভার্টিক্যাল টাইপ টুল মার্কস টুলটি যদি আমরা এখানে এভাবে ক্লিক করে এখন যদি আমরা এখানে এভাবে লিখি PHTU ফটোশপ সিসি, তো এটি লেখার পরে আমরা যদি এখানে কিবোর্ডে ক্লিক করি তো দেখুন আমাদের এখান থেকে এটিকে আমরা যদি ড্র্যাগ করে নিয়ে আমাদের অন্য পেজে নিয়ে ছেড়ে দিই তো দেখুন কি হয়েছে। এখানে আমরা ওখানে
এখানে যে টাইপ করেছিলাম এখানে মার্কস হয়ে গেছে, অর্থাৎ এখানে সিলেকশন আকারে মার্কস হয়ে গেছে। তো আপনি এভাবে ভার্টিক্যাল টাইপ মার্কস টুল সিলেক্ট করে কোনো ইমেজ থেকে এভাবে কালার মার্কস করে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো তারপরে যে টুলটি আছে সেটি হচ্ছে হরিজেন্টাল টাইপ মার্কস টুল। তো আমরা মাউসের লেফট বাটন দিয়ে হরিজেন্টাল মার্কস টাইপ টুলটি সিলেক্ট করে নিলাম। তো এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখুন তো আমি এখানে কিছু লেখা রেখেছি নোটপ্যাডে। এখন এটিকে কপি করে দেখুন আমি যদি এখন এখানে পেস্ট করি, এখন যদি আমি এখানে পেস্ট করি তো দেখুন এখানে আবারও সিলেকশন আকারে হয়ে গেছে। এটি হচ্ছে হরিজেন্টাল টাইপ টুল। তো এখন যদি আমি এটিকে দেখুন এভাবে ড্র্যাগ করে নিয়ে অন্য কোথাও নিয়ে যাই, এটিকে একটু বড় করতে হবে। বড় করার জন্য কন্ট্রোল টি টেনিস ফ্রম। এখন আমি এটিকে বড় করলাম একটু, দেখুন এভাবে আমরা যে কোনো ফটো কালার থেকে ফন্টের কালার নিতে পারি এবং যে কোনো জায়গায় এটিকে ইউজ করতে পারি। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট। থ্যাংক ইউ।